ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকেও নিয়ে চলে এসেছি আর্মি অগ্নিবীর 2027কে লক্ষ্য করে টপ বাছাই করা 30টা জিকে এবং সায়েন্সের প্রশ্ন। আমরা বলেছিলাম যে সোমবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল, অতএব তোমরা প্রতিনিয়ত ডেইলি ক্লাস পাবে। তো আজকে আমরা এর মেথড ক্লাস দিয়ে দিয়েছি, আজকে আমরা সিম্পলিফিকেশন ক্লাস 2 দিয়েছি এবং আজকে আমাদের জিকে জিএস এর আজকের ক্লাস হচ্ছে যে কি 2। তো আজকের ক্লাসেও টপ কোশ্চেন আছে 30টা। অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং অনেক কিছু কিন্তু তোমরা শিখতে পারবে। চলো তাহলে আমরা কোশ্চেনগুলো একটার পর একটা শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে কোনটি? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের বি হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের NH44। আমি প্রত্যেকটা অ্যান্সার বলার আগে 2-3 সেকেন্ড থামবো, তার মধ্যে তুমি কিন্তু নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, দেন লাস্ট বেলায় জানাবে যে আউট অফ 30 কতগুলো তোমরা নিজে পারলে। এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এটা হচ্ছে অপশন এ, যেটা হচ্ছে যে কি তারাপুর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ডায়মন্ড হারবার কোন নদীর তীরে অবস্থিত? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে 1919 সাল। এ অপশন একদম সঠিক অ্যান্সার। পৃথিবীর ছাদ, দারুণ একটা প্রশ্ন। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি। এভারেস্ট কি? এভারেস্ট হচ্ছে আমাদের পৃথিবীর উচ্চতম, মানে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট বলছি আবার, উচ্চতম শৃঙ্গ বা উচ্চতম জায়গা হচ্ছে যেটি আমাদের মাউন্ট এভারেস্ট। আশা করি তোমরা সবাই জানো। এরপরে দেখো, বাঘাযতীন নামে কে পরিচিত? বাঘাযতীন নামে পরিচিত আমাদের অপশন বি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, একদম সঠিক অ্যান্সার। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? মানে সূর্যটা উদীয়মান বলতে অ্যাকচুয়ালি প্রথম সূর্য ওই দেশেই ওঠে, ওই কারণে বলা হয় উদীয়মান সূর্যের দেশ, যেটা হচ্ছে যে কি জাপান, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। ভারতের সংবিধানে খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে বি অপশন, বি আর আম্বেদকর, একদম সঠিক অ্যান্সার। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ, এটা হবে আমাদের একদম সঠিক অ্যান্সার। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোন নদীর তীরে কোন বড় শহরগুলো অবস্থিত না, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। এটা কি হয়ে যাবে আমাদের গোদাবরী, যেটা হচ্ছে সি অপশন। ইউক্রেনের রাজধানী কি? ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানী হয়ে যাবে এখানে কি হয়ে যাবে, একদম সঠিক অ্যান্সার। দেখো একটুখানি কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের আমি তোমাদেরকে একটুখানি ক্লু দিয়ে দিই। যেসব দেশে দেখবে সাম্প্রতিক কোনো যুদ্ধ চলছে বা হয়তো কোনো কারণে হয়তো খুব একটা কারেন্ট, মানে বলতে পারো যে কি আমাদের সব সময় খবরে দেখতে পাচ্ছি এই দেশের নাম, এই দেশের একটুখানি রাজধানী, একটুখানি কারেন্সির নাম, এটা কিন্তু অবশ্যই জেনে নেবে, ঠিক আছে? এই মুহূর্তে আমি যদি বলি তাহলে আমেরিকা, আমাদের ইরান, এগুলো একটু মানে যুদ্ধ চলছে প্রতিনিয়ত, ঠিক আছে? তো সেইখানে তোমরা এই দেশগুলোর রাজধানী, কারেন্সির নাম কি, হ্যাঁ, প্রেসিডেন্টের নাম কি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট করে নিবে। এই টাইপের প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কি করে, এই টাইপের জিকে কি করে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্নগুলো আসে, তো এগুলো একটু খেয়াল রাখবে। আমি যেগুলো বলছি মুখে সেগুলোকে একটুখানি তোমরা খাতায় নোট করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ জিকে জিএসে গিয়ে অনেকে আটকে যায়, ম্যাথ জিআই কিন্তু পেরে যাবে কিন্তু জিকে জিএসে পায় না, এই কারণে পায় না। আমি যা বলছি ভালোভাবে একটু নোট করে নেবে। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা কি হয়ে যাবে অপশন আমাদের সি হয়ে যাবে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। বিখ্যাত গ্রন্থ মেঘদূত কার রচনা? এটা কি হয়ে যাবে আমাদের? এটা হবে কালিদাস, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। ভারতের রাজধানী, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? দারুণ ইম্পর্টেন্ট। এটা কি অপশন এ হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার, পিঙ্গালি ভেঙ্কাইয়া, ঠিক আছে? পিঙ্গালি ভেঙ্কাইয়া, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়? এখন বর্ষা চলে এসেছে, তো এখন কিন্তু ডেঙ্গু মশা বা ডেঙ্গু আমাদের দেখবে যে শুনতে পাবে যে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হয়েছে, তো এটা হয় এডিস মশার জন্য, যেটা হচ্ছে বি অপশন। অতএব এখন কিন্তু সাবধানে একটু থাকবে। সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? মানে সোনা গলে যায় বা দ্রবীভূত হয়ে যায়, গলে যায়, ওটা কি হবে আমাদের অ্যাকোয়ারিজিয়া।
অ্যাকোয়া হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন। শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে শ্রবণ যোগ্য শব্দের কম্পাঙ্কের সীমা কত? মানে তুমি শুনতে পাবে এরকম, যেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। এরপরে দেখো, তোমরা যারা শুধু অঙ্ক পড়তে চাইছো, অঙ্কতে মাস্টার হতে চাইছো, বা বলতে পারো যে আমি অঙ্ক ভালোভাবে শিখতে চাইছি, আমি বলবো যে ম্যাথের একটা ফাউন্ডেশন ব্যাচ আছে। তোমার যদি অঙ্ককে তুমি একদম ভালোভাবে করতে, আমি বলছি যারা আমার কাছে পড়েছে জানে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি চাও, তাহলে আমি বলবো যে ম্যাথ একটা বেস্ট ক্লাস হচ্ছে, যারা ক্লাস করছে, আমাদের ক্লাস হয়ে গেছে প্রায় এক সপ্তাহ মতো, একটা মতো চ্যাপ্টার রয়েছে নাম্বার সিস্টেম। আমরা কিন্তু আগামী দিনে আরো চ্যাপ্টার গুলো করবো। 50% অফে পাচ্ছ 399 টাকায়। এত একটা বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। তোমাদের ডাউট, তোমাদের সমস্ত কিছু বলতে হবে, লাইভে ক্লাস হবে, এখানে লাইভ ক্লাস পাবে, যেগুলো ক্লাস লাইভ হয়ে যাবে সেগুলো রেকর্ডেড পাবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে, তো অনেক কিছুই পাবে। কোথায় পাবে? দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নিবে প্লে স্টোর থেকে, দেন সেখান থেকে নিয়ে নেবে। অসুবিধা হলে এই নম্বরে ফোন করবে। এরপরে যারা আর্মি অগ্নিবীরে আছো, তারা বলবে স্যার আমি তো চাই না শুধু অঙ্কের ব্যাচ নিতে, আমি তো চাই সমস্ত সাবজেক্ট পড়ানো, এরকম একটা ব্যাচ। তো তোমাদের জন্য নভেম্বর মাসে আমি কিন্তু একটা ফুল ব্যাচ নিয়ে আসবো, যেখানে ম্যাথ থাকবে, সেখানে জিকে জিএস থাকবে, যেখানে তোমাদের জিআই থাকবে, সমস্ত কিছু থাকবে। দেখো এই যে ম্যাথের ব্যাচটা না, এখানে তুমি অন্যান্য এক্সাম গুলো দিতে পারবে। যেটা আমি স্পেশাল ভাবে একদম আর্মির জন্য নিয়ে আসবো, সেটা কিন্তু আর্মির মতো করেই পড়াবো তোমাদের ম্যাথে। ওটা ভেবো না যে কি আমি অন্যান্য এক্সামের জন্য পেরে যাবো, না। ওটা অ্যাকচুয়ালি আর্মি, তো সেই লেভেল যেরকম কোশ্চেন আসে সেরকম সহজ সহজ, কিন্তু এটা যদি ব্যাচ নিয়ে নাও, তো তুমি সমস্ত এক্সাম দিতে, ডব্লিউবিপি, এসএসসি জিডি, কেপি, এমটিএস, সিএইচএসএল, আর্মি তো কোনো ব্যাপারই না, ফুড এসআই, এই ধরনের বড় বড় এক্সাম গুলো কিন্তু আরামসে তুমি দিতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে চোখের কোন অংশটি দানের সময় ব্যবহার, মানে ধরো কেউ চোখ দান করে, তো কোন জায়গাটা, কোন জিনিসটা মানে দান করে? এটা হচ্ছে কর্নিয়া, যেটা হচ্ছে যে আমাদের সি অপশন। নিউটন কি আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিউটন, ইলেকট্রন, প্রোটন। এটা কি হয়ে যাবে আমাদের ডি অপশন। তোমরা দেখে নিবে যে এটা পড়লে, তাহলে এখানে দেখো অ্যান্সার গুলো আছে, যে ইলেকট্রন কে আবিষ্কার করে, প্রোটন কে আবিষ্কার করে, এগুলো কিন্তু একটুখানি পড়ে নিবে, হ্যাঁ, দেখে নিবে, দেন খাতাতে একটু নোট করে নিবে। বৃষ্টির ফোঁটা কেন গোল হয়? যেমন বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু দেখবে গোল গোল হয়ে পড়ে, কেন? এটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য হয়, যেটা বি অপশন একদম সঠিক। সব থেকে হালকা ধাতু, হালকা ধাতু সব থেকে কোনটা? হালকা ধাতু হয়ে যাবে আমাদের লিথিয়াম, যেটা হচ্ছে যে কি আমাদের ডি অপশন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা, এটা খুব একটা সহজ একটা প্রশ্ন, এটা তোমাদেরকে আমি দিলাম কমেন্ট করতে, তোমরা কমেন্ট করবে প্রত্যেকে, যে এটা একটা খুবই সহজ একটা প্রশ্ন, অপশনগুলো দেখলে বুঝতে পারছো। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা আমরা খুব পড়েছি মাধ্যমিকের লেভেলে, তাই তো? তো এটা তোমরা কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে অ্যান্সার দেবে। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিল, এতে কোন ধাতু থাকে? এতে থাকে ম্যাগনেসিয়াম, যেটা হচ্ছে সি অপশন। ডাইনামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডাইনামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? লেবুর রসে আমাদের থাকে সাইট্রিক অ্যাসিড। কোথায় থাকে? সাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে সি অপশন। টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে, ম্যালিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড যেটা দইয়ে থাকে। তো এগুলো একটুখানি দেখে দেখে অপশন গুলো একটুখানি লিখে নিবে পাশে পাশে, হ্যাঁ, তো তোমাদের একটুখানি একদম খাতাটা সেই লেভেলের তৈরি হয়ে যায়। বারবার বলছি কিভাবে পড়বে তোমরা, আমি যেটা পড়ালাম এটার অ্যান্সার লিখে দিলে, এবং যে বাকি অপশন গুলো আছে একটু গুগল করে বা কোথাও থেকে একটু বই থাকলে ওগুলো কিন্তু পাশে পাশে লিখে যাবে, এটা কিসের জন্য, এটা এইভাবে যদি পড়ো, তাহলে তোমাকে আর কেউ কিন্তু আটকাবে না, মানে জিকে জিএসে ভালো একটা মার্কস পাবে। পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? এটা হয়ে যাবে আমাদের হাইড্রোজেন। পড়ি আমরা হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কিভাবে আমরা কিন্তু পড়ে থাকি, যেটা হচ্ছে যে কি আমাদের ডি অ্যান্সার। রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল অংশ যে হয় সেটাকে বলা হয় প্লাজমা, যেটা হয় প্লাজমা, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। চাঁদে কোনো বস্তুকে তুমি নিয়ে গেলাম, ধরো চাঁদে আমি একটা নিয়ে গেলাম একটা বস্তুকে, বা তুমি নিজেই গেলে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা মজার জিনিস জানো, আমাদের ফিজিক্স অনুসারে সবকটাই আমরা সবাই পৃথিবীর সবকিছু বস্তু, মানে পৃথিবী কেন, নিজে পৃথিবীটাকে একটা বস্তু বা পদার্থ হিসেবে কিন্তু ধরা হয়, মানে ফিজিক্স বা পদার্থ বিজ্ঞানে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? তো এটা কি হবে আমাদের বি অপশন হয়ে যাবে, একদম কমবে, ওজন কমে যাবে। আমি পৃথিবীতে যা ওজন, ওখানে গেলে কিন্তু 1/6 হয়ে যায়, এটা আশা করি তোমরা জানো, তো কমে যাবে অ্যাকচুয়ালি। ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? আজকে লাস্ট প্রশ্ন, দারুণ দারুণ। ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী, সেটা কি হবে? সেটা হচ্ছে আরাবল্লী পর্বত, এটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। তো আউট অফ 30
আউট অফ 30 তোমরা কতগুলো নিয়ে নিজে পারলে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করবে। যদি ভালো লাগছে একটু লাইক এবং কমেন্টে জানাবে এবং শেয়ার করে দাও একটুখানি। দেখো কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো করছি। আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করছো। তো অবশ্যই আমার সাথে জুড়ে থাকো। আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত রেগুলার ক্লাসের রুটিন দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে দেখে নিবে। ক্লাস কিন্তু পেয়ে যাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।